আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। আমার বাসায় কাজ করেছে পিয়ন, ছিল সে এখন 400 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী থাকাকালীন এমন কথা জোর গলায় বলতে শোনা গিয়েছিল শেখ হাসিনাকে। দীর্ঘ 17 বছরের শাসনামলে হাসিনার ছোঁয়ায় ভাগ্যবদল হয়েছে এমন অনেকেরই, যাদের মধ্যে আছে তার বাবুর্চি মোশাররফ শেখও। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। নিত্য নতুন রান্না করে ভজন রসিক হাসিনার মন জয় করে ফন্দে আটতেন এই বাবুর্চি। নিজ এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় খাটাতেন প্রভাব। অথচ দিনমজুর বাবার সন্তান মোহাম্মদ মোশাররফ শেখ নিজের নামটিও ঠিকমতো লিখতে পারতেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র 5% জমি। 30 বছর আগে এক হোটেলের বাবুর্চি হিসাবে কাজ শুরু করেন। এর মাত্র 2 বছর পর ভাগ্যক্রমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির কাজ পান। জানা যায় 1996 সালে শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান মোশাররফ। তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক। গ্রামে ও শহরে রয়েছে তার বাড়ি গাড়ি। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামে প্রতিবেশী কৃষকের জমি দখল সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন বাবুর্চি মোশাররফ। সালথার ভাওয়াল ইউনিয়নের বড় কামদা গ্রামের কৃষক রহমান শেখের ছেলে মোশাররফ। তিনি 28 বছর ধরে হাসিনার বাসার বাবুর্চি ছিলেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দিয়েছেন বড় কামদা গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া ফকিরের ছেলে সাগর মিয়া। লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কৃষক চান মিয়া ফকিরের বড় কামদিয়া 81 নম্বর মৌজার 618 নম্বর দাগের 43% জমি জোর করে দখল করে বাড়ি নির্মাণ করেন মোশাররফ। বিভিন্ন সময় ওই জমি ছেড়ে দিতে বললে হুমকি ধুমকি ও মারধর করে চান মিয়া ও তার পরিবারকে। 1 জুন চান মিয়ার পরিবারের লোকজন জমি উদ্ধারের চেষ্টা শুরু করলে মোশাররফের লোকেরা ফের ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। মোশাররফের প্রতিবেশী মোহাম্মদ জামাল শেখ বলেন, হাসিনার বাসার বাবুর্চির চাকরি পাওয়ার পর থেকে যেন আলাদিনের চেরাগ পেয়ে যান মোশাররফ। কামদা গ্রামে 2 বিঘা জমির উপর করেছেন বাড়ি। মাঠেও 3 বিঘা জমি রয়েছে তার। ফরিদপুর শহরের হাড়কান্দি এলাকায় 12% জমির উপর একটি বাড়ি এবং রাজবাড়ি মোড় এলাকায় 8% জমির উপর আর একটি বাড়ি রয়েছে তার। এছাড়া ঢাকা ও ফরিদপুর শহরে একাধিক ফ্ল্যাট, প্লট ও গাড়ি রয়েছে বলেও আমাদের কাছে মোশাররফ নিজেই বলেছেন। বর্তমান সরকারের গোয়েন্দা সংস্থা যদি অনুসন্ধান করে তাহলে মোশাররফের অনেক অজানা তথ্য ও সম্পদের হিসাব বেরিয়ে আসবে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, জমি দখলের বিষয় নিয়ে মোশাররফের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।